হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। শুরুতে সবাইকে বলে নিচ্ছি, আপনাদের অনুরোধে এই ভিডিওটি আমি করছি। আপনাদের প্রত্যেকটি ভিডিওতেই কিছু না কিছু দেবার চেষ্টা করি আমি। আপনাদের যতটুকু সম্ভব আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি এবং পরিপূর্ণভাবে টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি এবং সাবস্ক্রাইব এবং লাইক করবেন অবশ্যই। আজকে কাজ করব দারাজ অ্যাকাউন্ট নিয়ে। যারা বিজনেস করতে চাচ্ছেন বাসায়, অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে আমাকে কমেন্টে লিখেছেন যে দারাজের সেলার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। তো আজকে আমি আপনাদের সাথে সরাসরি চলে যাব দারাজের সেলার রেজিস্ট্রেশনে। কিভাবে আমরা একটা দারাজের সেলার রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ওপেন করব, দেন ওইখানে প্রোডাক্ট এবং তাদের যত যাবতীয় কোয়ারিজ আছে, রিকোয়ারমেন্ট আছে, সবই আমরা ফিল আপ করবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। দেখি তারা কি বলে এবং আমরা সেই অনুযায়ী কতটুকু অগ্রসর হতে পারি। আচ্ছা, এখানে এটা দারাজ সেলার সেন্টার, দেখেছেন? দারাজ সেলার সেন্টার। এখানে আমার লগ ইনের জন্য এই পোর্শনটা দেয়া আছে। আমি ইউজ করব এই পোর্শনটা, কারণ আমার এখানে রেজিস্টার এ গ্লোবাল সেলার, আমি গ্লোবালি একটা সেলার সেন্টার এখানে আমি ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে নিব, দেন সেটা ভেরিফাইড হবে। ওকে, আমি এই পোর্শনটা আপনাদেরকে বলছি, বাট এটা দেখাবো না। আপনারা এতদিন বেসিক থেকে অ্যাডভান্স এতখানি জেনে এসছেন কিভাবে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং কিভাবে ভেরিফাই করতে হবে। ওকে, ফোন নাম্বার দেওয়ার পর জাস্ট এই পোর্শনটা টেনে এভাবে করে নিয়ে গেলেই ভেরিফাইড হয়ে যাবে। আমি ফোন নাম্বার দিইনি, এই জন্য এখন দেখাচ্ছে না, বাট ফোন নাম্বার দেওয়ার পর দেন যখন আমি এভাবে এটা টেনে নিব তখন এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, চলে এলাম আমরা নেক্সট স্টেপে। আমাদের ফার্স্ট স্টেপ ফিল আপ হয়ে গেছে। আমরা যখন ফোন নাম্বার দিব আমাদের একটি ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই হয়ে গেলে দেন আমরা পাসওয়ার্ড দিয়ে নেক্সট স্টেপে চলে আসতে পারবো। দেন আমাদের স্টোরের নাম বলতে হবে। আমাদের স্টোরের নাম কি? আমার একটি স্টোর আছে, আমার স্টোরের নাম আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। আমি আমার মেইল আইডিটি দিয়ে দিচ্ছি। এটাও চেঞ্জ করার কিছু নেই, জাস্ট নেক্সটে চলে যাব। ওকে, গ্রেট কমপ্লিট অ্যাড প্রোফাইল। ওকে, আমার মেল আইডি আমার অ্যাড হয়ে গেছে। আমার প্রথমে একটু প্রবলেম করছিল, আমার যে বিজনেস নেমটা, সেই নেমটা অন্য কারো আছে, আমার সাথে আমি একটা নাম্বার অ্যাড করেছি, দেন এটা নিয়েছে। তো এখন আমি অ্যাড্রেস কমপ্লিট করে দিতে হবে। আমার যে অ্যাড্রেস সেটা আমি কমপ্লিট করে দিচ্ছি। ওকে, আমার অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে দিতে হবে, কমপ্লিট করতে হবে। দেন এখানে আমার দুইটাই অন করা আছে, এটা অফ থাকলে আপনারা অন করে দিবেন অবশ্যই। পিক আপ অ্যাড্রেস এবং রিটার্ন অ্যাড্রেস দুটোই আপনার অ্যাড্রেসই হতে হবে। দেন নেক্সট করার পর, আচ্ছা এখানে দেখেন আপনার অ্যাড্রেস পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখানে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল। ওকে, আপনি ইন্ডিভিজুয়াল ভাবে করছেন নাকি আপনার এখানে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে বড় বিজনেসের জন্য, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য। ওকে,
আর আপনার যদি বুঝতে অসুবিধা হয়, এখানে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে আপনারা ফিল আপ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে এনআইডির কপি দিতে হবে, এনআইডি কার্ডের নাম, এখানে কিছু ইনফরমেশন দিতে হবে যেগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি। আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এনআইডির যে নেমটা আছে সে নেমটা আমি দিয়ে দিচ্ছি। এনআইডির যে নাম্বারটা আছে আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডির যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমার একটি ব্যাংকের যে চেক বা স্টেটমেন্ট, ব্যাংক বুক, ব্যাংক স্টেটমেন্ট, চেক কপি, মোবাইল ব্যাংকিং, স্ক্রিনশট, যে কোনো একটা কিছু এখানে দিতে হবে। তো আমি আমার চেকবুকের সেটা আমি এখানে পিডিএফ করে নিয়েছি, এটা এখানে আমি জমা দিয়ে দিলাম। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার আমি নিজেই, তাই আমার নাম আমি দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাংক নেম, আমি যেহেতু আইএফআইসি ব্যাংকের ডকুমেন্ট দিয়েছি তাই আমি আইএফআইসি ব্যাংক এখানে অ্যাড করব। এখানে অটো রাউটিং নাম্বারটা এখানে চলে এসছে। আচ্ছা, ব্রাঞ্চ নেম হচ্ছে গুলশান ব্রাঞ্চ, গুলশান 1। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আবার চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি নেক্সটে দিয়ে দিব, দেখব কি হয়। আমার এনআইডি নাম্বারে কোনো ভুল হয়েছে কিনা। ওহো, এখানে সম্ভবত 6 দুটো পড়ে গেছে, সরি, এজন্য আসলে এটা নিচ্ছিল না। এখন ঠিক আছে, এখন নিবে। ভেরিফাইড প্রসেস, ওকে। 48 ঘন্টা সময় দিয়েছে, 48 ঘন্টার মধ্যে আমার এটা অ্যাড করবে। অ্যাড নিউ প্রোডাক্ট, বাল্ক আপলোড প্রোডাক্ট, ম্যানেজ প্রোডাক্ট, কপি এক্সিট প্রোডাক্ট। আচ্ছা, আমি হচ্ছে নিউ প্রোডাক্ট অ্যাড করব এখানে। এখানে প্রোডাক্ট অ্যাড করতে বলছে, মেবি এটা আমার কভার ফটো থাকুক এটা, আর এখানে আমি আমার প্রোডাক্টের ইমেজ আমি এখানে অ্যাড করব। আমার যে নতুন প্রোডাক্টগুলো আছে আমি সেই প্রোডাক্টের পিকচার, এখানে আমার প্রোডাক্টের পিকচারগুলো আছে, আমি সেই প্রোডাক্টের পিকচারগুলো এখানে অ্যাড করব। এখানে আমি প্রোডাক্টের পিকচারগুলো অ্যাড করে দিব, এটা আরো বেশি সুন্দর হবে। আমার প্রোডাক্টের পিকচারগুলো রেডি করা আছে। একটা ছিল আমার কভার ফটো থাকুক,
আর বাকি যেগুলো সেগুলো আমার পিকচার হিসেবে আমি আমার পিকচারগুলো আমি সেই পিকচারগুলো অ্যাড করে দিচ্ছি। আমার যতগুলো পিকচার আছে আমি সবগুলো পিকচারই একে একে অ্যাড করে দিব, প্রয়োজনে আরও বেশি অ্যাড করে দিব। দারাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটি ভিডিও তৈরি করে রেখেছিলাম। আমি আপনাদের খুব সহজে একটি টেকনিক দিয়ে দিচ্ছি, যে টেকনিকের মাধ্যমে আপনাদের বড় কোনো প্রজেক্ট বা অনেক চিন্তা করে কোনো ভিডিও তৈরি করা লাগবে না। জাস্ট কিছু পিকচার, জাস্ট আপনার প্রোডাক্টের কিছু পিকচার নেবেন এবং কপিরাইট ফ্রি কিছু মিউজিক নেবেন। যে মিউজিকটা আপনার ভালো লাগবে সেই মিউজিকটার সাথে আপনি এই ফটোগুলো অ্যাড করে একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। আমি এরকমই একটি ভিডিও তৈরি করে নিয়েছি, সেই ভিডিওটা আমি এখানে আপলোড করব। এটা আপনাদের জন্য একটা মানে শর্ট টেকনিক আপনি বলতে পারেন, যে টেকনিকের মাধ্যমে আপনাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হবে না। খুব সহজে আপনি এই তৈরি করতে পারবেন এই ভিডিওটা। এটা দারাজের জন্য আমি বেসিক্যালি তৈরি করেছি, ভিডিও ফর দারাজ। এখানে ভিডিওটি আপলোড হয়ে গেছে। আমি একটি থাম্বনেল এখানে অ্যাড করব। চেঞ্জ ভিডিও থাম্বনেল, হ্যাঁ আমি ভিডিও থাম্বনেলটা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে আসছে না কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার এখানে ভিডিওটা হয়েছে। এখানে মিডিয়া সেন্টারে কি আছে, এখানে কোনো ফাইল শেয়ার করতে চাইলে আমি সেই ফাইলটা শেয়ার করতে পারবো। এখানে আমার লোকাল ভিডিও, লোকাল আপলোড এখানে আমি করে দিচ্ছি। আচ্ছা, এখানে অন্য কোনো নিচ্ছে না। আচ্ছা, গো টু মিডিয়া সেন্টার, ম্যানেজ ভিডিও, আপলোড ভিডিওতে আপলোড করেছি। আচ্ছা, আমি এখানে অনেকগুলো ছবি দিতে পারবো, বাট আমি এখন অনেকগুলো ছবি দিব না। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি, এই জন্য আমি এত বেশি ছবি এখানে অ্যাড করছি না, কারণ ইন ডিটেইলস আমার আরও অনেকগুলো ব্যাপার আছে বা থাকবে যেটা আমার এখানে দিতে হবে। এই জন্য এখনই আমি এর চেয়ে বেশি এখানে দিচ্ছি না। আমি এখানে এতটুকুই আমি কমপ্লিট করে দিচ্ছি। মানে এখনই যে প্রোডাক্টের জন্য আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, ওরা আমাদেরকে রিভিউতে রেখেছে, এটা আমি ড্রাফটে রেখে দিই। ঠিক আছে, আমি ড্রাফটে রেখে দিলাম। দেন আমার প্রোডাক্ট আমি পাবলিশ করব এবং ওরাও আমাকে রিভিউর জন্য কিন্তু 24 আওয়ার দিয়েছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এটা আমার অ্যাপ্রুভ করবে। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এখানে। এখন ওইখান থেকে আমাদের মানে দারাজ থেকে আমাদের একটা কল আসবে এবং আমাদের রেজিস্ট্রেশন এবং আমাদের এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই বিষয়ে তারা কথা বলবে, ফোন দিবে। দেন আমাদের যে চূড়ান্ত আমরা আপলোড করতে পারবো বা আমাদের যে প্রোডাক্টগুলোর ছবি এখানে দিতে পারবো, সেই কাজটা আমরা তখন থেকেই করলে ভালো হবে এবং আমরা তখন থেকেই করব। এখন জাস্ট আমরা এই প্রোডাক্টগুলোর ছবি দিয়ে তাদেরকে আমরা আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ওপেন করছি। ঠিক আছে, এখানে অনেক যে ম্যানেজ প্রোডাক্ট, তারপর মিডিয়া সেন্টার, ম্যানেজ ইমেজ, অর্ডার ম্যানেজমেন্ট আমরা কিভাবে ফুলফিল করব, এখানে 1 বাই 1 আমাদের পড়ে জাস্ট এই কাজগুলো দেখতে হবে এবং করতে হবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা কি কি দেখতে চাচ্ছেন আমি আপনাদেরকে হেল্প করব। এবং একটা কথা অবশ্যই মনে রাখবেন যে একটা মানুষ আমরা সব জানতা নই, তাই একটা মানুষ সব কিছুই জানতে পারে না, সব কিছু নিয়ে কাজ করতে পারে না। তবে হ্যাঁ, যে কোনো একটা কাজ নিয়ে যখন আপনারা লেগে থাকবেন বা কাজ করবেন, তখন সেটা
সেটাতে অবশ্যই সফলতা আসবে। আমি ইউটিউব নিয়ে কাজ করছি, বাট আমি আপনাদের যতগুলো আমার ভিডিও আছে, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, তারপর দারাজ বা বিজনেস আইডিয়াগুলো, এই সব কিছুর আইডিয়া আমার আছে, বাট আমি ওগুলো নিয়ে আসলে সময় দিতে পারছি না। কারণ আপনি যখন অনলাইন সেক্টরে ফ্রিল্যান্সারে কাজ করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আসলে এতগুলো সাইডে একটা মানুষ একসাথে সময় দিতে পারে না বা সাকসেসফুল হতে পারে না। যে কোনো একটা বিষয়ে সাকসেসফুল হতে গেলে সেই বিষয়ে শুধু সময় দিতে হয়। তো আমার জানা, আমার যে ধারণা, আমার যে লার্নার যে ব্যাপারগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে জানাই, আপনাদেরকে দেখাই। আপনারা যেই বিষয়ে বেশি আগ্রহী হবেন, আশা করব সেই বিষয় নিয়ে আপনারা কাজ করবেন এবং আমার ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হবেন এবং নতুন কি দেখতে চান সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।